12টা প্রোগ্রাম করে ইতিমধ্যে সারা দেশের সকল প্রশাসনের কর্মকর্তারা এখানে এসেছেন এবং আমাদের সিদ্ধান্ত দেওয়ার কিছু নাই, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। আর আপনারা যেটা বলছেন, আমি এখনই কোনো ডেট ফিক্স করবো না। আমাদের এখানে সমাবেশ শেষ হওয়ার সাথে সাথেই আমরা নেতৃস্থানীয় আপনারা যে 10-15 জন যেতে চান সবাই আপনাদের সাথে একত্রতা পোষণ করি। এই কক্সবাজার শুধু এটা শুধু কক্সবাজারের গৌরব নয়, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক, এটা বাংলাদেশের গৌরব। এগুলো এই বাংলাদেশের প্রধানতম পর্যটন আকর্ষণ কক্সবাজার এবং এখানে আমাদের নান্দনিক সৌন্দর্যে ভরপুর সেন্ট মার্টিন সবার আকর্ষণ, সবাই যেতে চাই। বছরের নির্দিষ্ট কয়েকটি সময় কক্সবাজারের পর্যটকরা সেন্ট মার্টিন যাওয়ার সুযোগ পায়। এই সুযোগটা আমরা চাই এবং সবাই চাই একটা সুন্দর নীতি মেনেই আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ম নীতি মেনেই এটা যদি উন্মুক্ত করে দেওয়া হয় পর্যটকদের জন্য, এই বাংলাদেশের প্রধানতম পর্যটন কক্সবাজার, এখানে বাংলা প্রশাসনের পক্ষ থেকে এখানে প্রতিনিধি আসছেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমি আসছি এবং এখানে অন্যান্য এই জেলার সকল গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা এখানে উপস্থিত আছেন। সুতরাং আপনারা এই বিষয়টা একদম ওইটা ভালো হয়। আমাদের ভাষা যদি আমরা সাজিয়ে না রাখি, পরিবেশের মানুষ আপনার নভেম্বরের আপনি যাপন করা যাবে না। প্রতিদিন 2000 করে লোক দিতে পারবে, পর্যটক দিতে পারবে। ডিসেম্বর আর জানুয়ারি 2 মাস পর্যটক চালু থাকবে, তাও 2000 করে লিমিটেশন দিয়ে দেওয়া হয়েছে এবং নিবন্ধন করে করতে হবে। ফেব্রুয়ারিতে হচ্ছে পর্যটক বন্ধ, ফেব্রুয়ারির পর থেকে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবে। এই সিদ্ধান্তটি হচ্ছে আমাদের পরিবেশ সংস্থা দিয়েছেন, কিন্তু সেন্ট মার্টিনের যারা স্থানীয় মানুষ এবং সেন্ট মার্টিনের পর্যটকের সাথে জড়িত সকল ব্যবসায়ী এবং সব ধরনের মানুষ ব্যবসা করতে পারত 4 মাস। এই 4 উনি আশ্বাস নিয়ে গেছে আমাদের ডিসি স্যার আমাদের বিষয় নিয়ে উপদেষ্টার সাথে কথা বলবে।